আজকের রেসিপি হলো সজনে ডাঁটার পরোটা। নমস্কার বন্ধুরা, মিঠু অ্যান্ড রিয়া কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। আবারও আজ হাজির হয়েছি একটা ইউনিক রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে সজনে ডাঁটার পরোটা। এই সজনে ডাঁটার পরোটাটা এতটা সুন্দর হয় খেতে, না বানিয়ে খেলে বুঝতেই পারবে না। আর সজনে ডাঁটা কতটা উপকারী জিনিস সে তো সবাই জানো। যে সমস্ত ছোট বাচ্চারা সজনে ডাঁটা একেবারেই পছন্দ করে না, খায় না, তাদেরকেও তোমরা যদি এই রকমভাবে সজনে ডাঁটার পরোটা বানিয়ে দিতে পারো তাহলে তারাও চেটেপুটে খাবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক এই পরোটাটা বানাতে কিভাবে আমরা বানাচ্ছি। প্রথমেই দেখো, এখানে সজনে ডাঁটাগুলোকে আমি ভালোভাবে পিস করে নিয়েছি, পিস করে ধুয়ে নিয়েছি। এখানে আমি 200 গ্রাম ডাঁটাকে পিস করে নিয়েছি। আর এখানে একটা মশলা তৈরি করব, তার জন্য নিয়ে নিয়েছি 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, 5 পিস শুকনো লঙ্কা আর 1 চামচ ধনে। এই সব মশলাটাকে একটা শুকনো খোলায় ভেজে নেব। তার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। প্রথমেই আমি লঙ্কাগুলোকে কেটে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব। দিয়ে যে বাকি মশলাগুলো নিয়েছিলাম সেটাও ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব সুন্দরভাবে এটাকে ভেজে নেব। এই ভাজা মশলাটা যদি এই ডাঁটার পরোটার মধ্যে দেওয়া যায় খুব সুন্দর হয়। আর এই গরমের সময় ডাঁটা খাওয়াটা খুবই উপকারী। তার জন্য আজ আমি একটা ডাঁটার রেসিপি নিয়ে চলে এসেছি। ইউনিক পদ্ধতিতে তোমাদেরকে বানিয়ে দেখাবো বন্ধুরা। তোমরা পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না। দেখো, ওই মশলাটা ঢেলে নিলাম। ফ্রাই প্যানের মধ্যে জল দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। জল খুব সুন্দরভাবে ফুটছে। আর এখানে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। দিয়ে ভালোভাবে এটাকে ফুটে গেছে। এবার এখানে দিয়ে দেব সজনে ডাঁটাগুলো, দিয়ে ভালোভাবে এটাকে সিদ্ধ করে নেব। এখানে আমি কচি ডাঁটাটা ব্যবহার করছি। আর এদিকে ডাঁটাটা সিদ্ধ হতে হতে যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটাকে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম। নিয়ে ভালোভাবে এটাকে একটা পেস্ট তৈরি করে নেব। খুব মিহিভাবে পেস্টটা তৈরি করবে না, একটু দানা দানা থাকবে, সেই রকমভাবে তৈরি করবে। দেখো, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই রকমভাবেই আমি পেস্টটা করে নিয়েছি। এই দানা দানা মতন থাকলে এটা পরোটার মধ্যে মুখের মধ্যে গেলে না খুব সুন্দর লাগবে খেতে। এবার এটাকে ঢেলে নেব। কতটা সুন্দর লাগছে না। এবার এটা সরিয়ে রাখবো। আর এদিকে ডাঁটাটা আমার খুব ভালোভাবে ফুটছে, আর ডাঁটাটা সিদ্ধ হয়ে গেছে। এবার ডাঁটাটাকে আমি এই জলটা থেকে তুলে নেব। এখানে কিন্তু আমি এই জলটা ব্যবহার করব না, তার জন্য জল থেকে ডাঁটাটাকে ভালোভাবে তুলে নিচ্ছি। আমরা তো অনেক রকমভাবেই সজনে ডাঁটা খেয়েছি, একবার হলো এই রকমভাবে বানাবে বন্ধুরা, খুবই ভালো হয় এটা খেতে। দেখো, এটা খুব তুলে নিয়েছি, খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। ওই মিক্সি জারের মধ্যেই আমি এই সজনে ডাঁটাটাকে দিয়ে দিলাম। দিয়ে একটু জল দিয়ে দেব। দিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করে নেব। এখানে যদি একটু শাঁসওয়ালা ডাঁটা হতো তাহলে কিন্তু এটা পেস্ট করার দরকার ছিল না। যেহেতু কচি ডাঁটা, তার জন্য এটা পেস্ট করে নিলাম। দেখো, খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। আর এই যে একটু ছিবড়ে ছিবড়ে আছে না ডাঁটার ছিবড়েটা, তার জন্য দেখো একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে একটা ঝাঁকুনি দিয়ে দিয়েছি। দিয়ে এই পেস্টটাকে ঢেলে দেব। পেস্টটাকে ঢেলে দিয়ে একটা চামচ দিয়ে এটাকে নাড়লেই দেখবে ওপরে ডাঁটার ছিবড়েটা থেকে যাবে, আর নিচে ডাঁটার যে পাল্পটা বেরিয়েছে সেটা পড়ে যাবে। দেখো, খুব সুন্দরভাবে এটা বেরিয়ে গেছে। এবার এই ডাঁটার যে পাল্পটা বেরিয়েছে এর মধ্যে আমরা কিছু মশলা মেশাবো। তার জন্য এখানে দেখো 1/2 চামচ গোটা জিরে, 1 চামচ জোয়ান, এখানে
10 পিস কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি। তোমরা যে যেমন ঝাল পছন্দ করো সেই রকম বুঝে দেবে। যে মশলাটা তৈরি করেছিলাম তা থেকে 2 চামচ মশলা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, আর দিয়ে দেব হাফ চামচ চিনি। একটু চিনি দেবে, তাহলে দেখবে ব্যালেন্সটা খুব সুন্দর হবে। 1 চামচ আদার পেস্ট দিয়ে দিলাম, আর দিয়ে দেব হাফ চামচ গরম মশলা দিয়ে সব কিছু উপকরণ খুব ভালোভাবে এখানে মিক্সড করে নেব। সব কিছু খুব ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি আটা। আটাটা এর মধ্যে দিয়ে দেব। এই পরোটাটায় আটাটা ব্যবহার করলেই ভালো হবে, তার জন্য আটাটাই দিলাম। দিয়ে ভালোভাবে এটাকে দেখো চামচ দিয়ে মিক্সড করে নিচ্ছি। যেমন আমরা রুটি পরোটার ডো মাখি সেই রকমভাবেই কিন্তু এটা মাখা হয়ে গেছে। আর এটা একটু সফট করার জন্য আর পরোটাটা যাতে নরম হয় তার জন্য দেখো আমি এখানে দিয়ে দিলাম রিফাইন অয়েল। রিফাইন অয়েলটা দিয়েও ভালোভাবে এটাকে মেখে নেব। মাখা রেডি হয়ে গেছে। আর দেখো আমি এখানে লেচিগুলো কেটে নিয়েছি। এখানে একদম রেডি হয়ে গেছে লেচি কাটা। এবার একটা বেলুন চাকতি নিয়ে নিলাম। বেলুন চাকতির মধ্যে প্রথমেই দিয়ে দেব আমি তেল। তেলটা দিয়ে ভালোভাবে তেলটাকে মাখিয়ে নেব। এবার একটা লেচি নিয়ে নিলাম, নিয়ে এটা গোল করে বেলে নেব। এটা বেলাটা কিন্তু খুব ইজি, দেখো খুব সুন্দরভাবে বেলা যাচ্ছে। এটা বেলা হয়ে গেছে, দেখো এরকমই মোটা মতন হয়েছে, এর থেকে বেশি পাতলা করবে না। একটা বেলা হয়ে গেল। এবার এটা সরিয়ে রাখবো, রেখে আরও একটা বেলবো। তোমাদেরকে আর একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি। যার যেমন শেপ দিতে ইচ্ছা করবে সেই রকমভাবেই দিয়ে দেবে। যেমন আমরা পরোটা তৈরি করি তিকোনাভাবে, সেই রকমভাবেও একটা তৈরি করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। তোমরা যার যেমন ইচ্ছা করে নেবে। এই দেখো কত সুন্দরভাবে এটা বেলা হয়ে গেছে। এবারও এটাকে সরিয়ে নেব। তিকোনা শেপ দিয়েছি এটা সরিয়ে রেখে আরও একটা আমি বেলে নেব। আরও একটা পরোটা আমার এখানে বেলা হয়ে গেল। এই রকমভাবে সমস্ত পরোটাগুলো আমি বেলে নেব। এখানে অনেকগুলো পরোটাই আমার বেলা হয়ে গেছে। এবার একটা আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দেব রিফাইন অয়েল। রিফাইন অয়েলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। যেহেতু পরোটা তার জন্য এখানে তো বেশি তেল দেওয়া যাবে না, অল্প করেই তেল দিয়ে পরোটাকে আমি দিয়ে দেব। দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে পরোটাটা আমি ভেজে নেব। দেখো পরোটাটা খুব সুন্দরভাবে এক পিঠটা লাল হয়ে গেছে। এবার আরও একটা পিঠ আমি উল্টে দেব। এই পরোটাটা আমার ভাজা হয়ে গেছে। এবার এই পরোটাটা আমি তুলে নিলাম। এই পরোটাটা আবারও একটা পরোটা এই রকমভাবেই ভেজে নেব। প্রথমে তেলটা দেব না, দেখো এইরকমভাবে সেকে সেকে নিয়ে তারপর তেলটা দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। আরও একটা যে পরোটা তোমাদেরকে তিনকোনাভাবে বেলে দেখিয়েছিলাম সেটাও একই রকমভাবে ভেজে নিলাম। এখানে যেহেতু পরোটা তার জন্য এই রকমভাবেই তেলটা দিয়ে দিয়ে ভাজছি। আর এই পরোটাগুলো যদি তেলের মধ্যে ছেঁকে নাও সেটা তাহলে পরোটা থাকবে না, সেটা লুচি হয়ে যাবে। তার জন্যই এই রকমভাবেই ভেজে নিতে হবে। তাহলে বন্ধুরা দেখেই নিলে কত সহজে বানিয়ে নিলাম এই সজনে ডাঁটার পরোটা। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের এক একটা কমেন্ট আমাদেরকে নতুনভাবে উৎসাহিত করে ভিডিও বানানোর জন্য। আর তোমরা যদি আমার পরিবারে নতুন কোনো সদস্য হয়ে থাকো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের সাহায্য ছাড়া আমরা কখনোই এগিয়ে যেতে পারবো না। দেখো এখানে কতটা সুন্দর লাগছে, আর তোমাদেরকে একটা কেটে দেখাচ্ছি।
ভেতরটা কতটা সুন্দর হয়েছে দেখো। এই দেখো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর তোমাদের কাছে রিকোয়েস্ট রইল তোমরা একবার হলেও বানাবে। আজকের মতো টাটা।